জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আসামি পক্ষের যুক্তি খণ্ডন করছেন প্রসিকিউশন। এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করছেন। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য দিন ধার্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে প্রসিকিউশন 5 দিন এবং আসামি পক্ষ 4 দিন যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন, আর আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তাদের আইনজীবীর। এর আগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে প্রসিকিউশনের কি কি যুক্তি রয়েছে? মুশফিক, আজকে কিন্তু জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে অভিযোগ আনা হয়েছে এবং মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগের উপর কিন্তু অভিযোগ গঠন করা হয়েছিল এবং সাক্ষ্য প্রমাণ শেষে যুক্তিতর্ক কিন্তু শেষ পর্যায়ে আজকে প্রসিকিউশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজকে সকাল 11:30টায় তিনি তার আসলে এটা একটা সমাপনী বক্তব্য হতে পারে এবং তারপর প্রসিকিউশন চিফ প্রসিকিউটর হয়তো কিছুটা বক্তব্য রাখবেন। তারপর আসামি পক্ষে যদি প্রয়োজন মনে করে, যদি ট্রাইব্যুনাল অনুমতি দেয়, সেক্ষেত্রে তিনিও হয়তো কিছু কথা বলবেন। তবে আজকে মূলত অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখছেন, যা বলেছেন ইতিমধ্যে, এবং এটা কিন্তু বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আজকের যে কার্যক্রম মামলার, তিনি বলছেন যে জুলাই আগস্টে 1400 জনকে হত্যা করা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। গণ অভ্যুত্থান হয়েছে, গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং প্রায় 30,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এটা কিন্তু আসামি পক্ষের আইনজীবীও কিন্তু এটা অস্বীকার করেননি। এখন প্রশ্ন হচ্ছে, এই হত্যাযজ্ঞ কে পরিচালনা করলেন, কে নির্দেশনা দিলেন এবং এগুলি প্রমাণ করা। এখানে স্পষ্ট এভিডেন্স অর্থাৎ ভিডিও, অডিও এবং সাক্ষ্য প্রমাণ, এমনকি এই মামলায় যে আসামি, 3 নম্বর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনিও কিন্তু রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন এবং তার সাক্ষ্যে তিনি স্পষ্ট বলেছেন এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, কারা নির্দেশনা দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের নির্দেশনায় এগুলি বাস্তবায়ন করা হয়েছিল এবং মারণাস্ত্র ব্যবহার করে হত্যা করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল এবং যা স্পষ্ট হয়েছে এবং তথ্য প্রমাণের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে প্রসিকিউশন তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ইভেন এমনকি অ্যাটর্নি জেনারেল তাও বলেছেন যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এইসব সাক্ষ্য প্রমাণ দলিলাদি যদি আন্তর্জাতিক যে কোনো আদালতে, বিদেশের যে কোনো আদালতে যদি এগুলো উপস্থাপন করা হয়, তাহলে আসামিদের খালাস পাওয়ার কোনো সুযোগ নেই, তাদের শাস্তি হবে, এটাই বাস্তবতা। কোনো ডাউট ছাড়া এই সব প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি এই জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং তিনি বলেছেন এই বিচারটা হবে ন্যায় বিচারের জন্য, ইতিহাসের দায় মুক্তির জন্য, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সারা বিশ্ব বুঝতে পারবে যে বাংলাদেশে ন্যায় বিচার আছে, বিচারের বাণী নিবৃত্তে কাঁদে না, সেটা স্পষ্ট করতে হবে। এবং তিনি বলেছেন মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অপরাধে বিশ্বের অনেক নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, এই বিচার নিয়ে কোনো কথা হয়নি এবং এটাই হবে তাদের প্রাপ্য। কারণ আগামী দিনে যারা এই ধরনের কাজ করার চিন্তা করবে বা একটু মাথায় রাখবে, সেটা তারা মাথায় রাখতে পারবে না, কারণ এটা তাদের তখন চিন্তা করতে হবে। এবং তিনি কিছু উদাহরণ দিয়েছেন, যেমন চায়নার, জাপানের 3 জন সাবেক প্রধানমন্ত্রীকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, চিলির, অস্ট্রেলিয়ার, এইভাবে তিনি তার সবগুলি উদাহরণ দিয়ে চেষ্টা করেছেন, বুঝিয়েছেন যে এইখানে আসামিদের সর্বোচ্চ শাস্তিটি হবে মৃত্যুদণ্ড এবং এইটা নিয়ে বাইরে কে কি বলছে না বলছে তা নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। ইভেন ইনি এটাও বলেছেন যে যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা কেন পালিয়ে গেছেন, কারণ তারা জানতেন এইসব ঘটনায় পরবর্তীতে বিচারের মুখোমুখি হতে হবে, সেটা তারা ফেস করতে চান না বলে পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়েও কিন্তু তারা ষড়যন্ত্র থেকে থেমে নেই, এই মামলা নস্যাৎ করতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজেই তাদের সর্বোচ্চ শাস্তিটাই হবে উপযুক্ত বিচার। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর।